على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم প্রিয় দিনী ভাইয়েরা, আমি আজ মাহে রমাদানুল মুবারকের মাগফিরাতের 10 দিনের মধ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে লাইভে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি আজ সংক্ষিপ্তভাবে কিছু নসিহত করতে চাই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আপনারা যে যেখান থেকে আমার লাইভে অ্যাক্টিভ হবেন, সবাই একটু ধৈর্য সহকারে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে, দুজাহানের ফায়দা হবে, অনেক উপকৃত হবেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আসুন আমাদের চরিত্র যদি সুন্দর হয় তাহলে জান্নাতের চাবিটা পাবো। আর যদি জান্নাতের চাবিটা যদি পেতে না পারি তাহলে আমাদের জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যে কিছু চরিত্র আছে, যে চরিত্র দ্বারা আপনি উপকৃত হবেন আর আপনার প্রতিবেশী তারাও উপকৃত হবেন, দেশের নাগরিক উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন, সব উপকৃত হবেন, সবাই উপকৃত হবেন এই চরিত্র দ্বারা আপনার জান্নাত যাওয়ার জন্য সহজ হয়ে দাঁড়াবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, কিছু চরিত্র আছে যে চরিত্র দ্বারা আপনি উপকৃত হবেন এবং আপনার দেশের এবং আপনার আশেপাশে যত মানুষ আছে সব উপকৃত হবে। সেই উপকৃত দ্বারা কি হবে? এই যে উপকৃত আছে, এই উপকৃত হলো এটা মুতাআদ্দি। আর আরেকটা উপকৃত আছে যে চরিত্র দ্বারা আপনি উপকৃত হবেন আর কেউ উপকৃত হবে না, এটা হলো লাজিম। যেমন আপনি উপকৃত হবেন আর কেউ উপকৃত হবে না, এটা লাজিম। আর যে চরিত্র দ্বারা আপনি উপকৃত হবেন, এই চরিত্র দ্বারা দেশের মানুষ, আশেপাশে মানুষ সবাই উপকৃত হবে। এই উপকৃত এটা হলো মুতাআদ্দি। এই উপকৃত দ্বারা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আরো কিছু চরিত্র আছে আপনি উপকৃত হবেন, এটা হলো লাজিম। আর সবাই উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, এটা হলো মুতাআদ্দি। প্রিয় দিনী ভাইয়েরা আমার, সে প্রসঙ্গে আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো চরিত্র, দয়ার চরিত্র। যে চরিত্র দ্বারা যেই চরিত্র দ্বারা দয়া হয়, যে চরিত্র দ্বারা আল্লাহ তাআলার দয়া আসে, যে চরিত্র দ্বারা আপনার প্রতি অন্য ভাইয়ের প্রতি দয়া হয়, এই চরিত্র হলো আপনি উপকৃত হবেন, দেশের মানুষ উপকৃত হবে। এই উপকৃত দ্বারা জান্নাতের চাবিটা পেয়ে যাবেন। আর জান্নাতের চাবিটা যদি পাবেন তাহলে আপনি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক যখন এসে যেত, তিনি দয়া করতেন, সব মানুষের প্রতি দয়া করতেন, মানুষের প্রতি নরম ভদ্রভাবে আচরণ করতেন। আচরণ প্রসঙ্গে আমি পরে বলবো। প্রিয় দিনী ভাইয়েরা আমার,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানুল মুবারক চলে আসতো, তিনি দয়া করতেন, সব মানুষদেরকে ক্ষমা করে দিতেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এজন্যই নবী ছিলেন নবী ছিলেন সত্যের মাপকাঠি। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা আমার, ২ নম্বর যদি পয়েন্ট বলতে চাই, ইনসাফ, সুবিচার কায়েম করা। সুবিচার কায়েম করা, এটা হলো উত্তম চরিত্র। যে চরিত্র দ্বারা আপনি উপকৃত হবেন এবং অন্যরা উপকৃত হবে, তাহলে এই উপকৃত দ্বারা আপনি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এবং ইনসাফ, ইনসাফ বিচার কায়েম করতে হবে। ইনসাফ যদি দেশে না হয়, তাহলে আপনি উপকৃত হতে পারলেন না। আর যদি উপকৃত হতে না পারেন, আপনার চরিত্র উপকৃত হতে পারলো না। আর আপনার চরিত্র যদি সংশোধন হতে না পারে, উপকৃত হতে না পারে, আপনি উপকৃত হতে পারলেন না, দেশের মানুষ উপকৃত হতে পারলো না, তাহলে আপনি জান্নাতের চাবিটা পাইবেন না। আর জান্নাতের চাবিটা যদি পেতে হয়, তাহলে চরিত্র, উপকৃত চরিত্র যেটা আছে সেটা কায়েম করতে হবে। যেমন আপনি উপকৃত হবেন, দেশের মানুষ উপকৃত হতে হবে, আপনার আশেপাশে যত মানুষ সবাই উপকৃত হতে হবে। এজন্যই ইনসাফ, সুবিচার কায়েম করতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ৩ নম্বর পয়েন্ট, ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনি উপকৃত হতে পারলেন। আপনার দ্বারা আপনি উপকৃত হতে পারলেন, মানুষকে শিক্ষা দিলেন, মানুষ আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারলো, তাহলে উপকৃত, ধৈর্য ধারণ করতে পারলো। আর ধৈর্য ধারণ যদি করতে পারে, তাহলে আপনি উপকৃত হতে পারলেন, দেশের মানুষ উপকৃত হতে পারলো, আশেপাশে মানুষ উপকৃত হতে পারলো। এই চরিত্র দ্বারা জান্নাতে যাওয়া সহজ হয়ে দাঁড়াবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তারপরে যদি আসি মানুষের সাথে হাসি মুখে কথা বলা। প্রিয় দিনী ভাইয়েরা আমার, মানুষের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, সেই সময় সালাম কালাম মুসাফা মুআনাকা, হাসি মুখে কথা বলা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন যখন মানুষের সাথে দেখা হতো, তিনি মুসাফা মুআনাকা, সালাম কালাম এভাবে হাসি মুখে করতেন। এজন্যই আমাদের শিক্ষা করণীয় হলো আমরা মানুষের সাথে হাসি মুখে কথা বলবো। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমাদের তারপরে যদি আসি, আমানতের খেয়ানত করবে না। আমানতের যারা খেয়ানত করে, তার চরিত্র দ্বারা উপকৃত চরিত্র হতে পারলো না। আর উপকৃত চরিত্র যদি না হতে পারলে, তাহলে সে জান্নাতে কখনো যাওয়া সম্ভব হবে না। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমানতের খেয়ানত যথাসম্ভব, যতভাবে আমানত রক্ষা করবা এবং আমানত রক্ষা করবেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, উত্তম চরিত্র, উত্তম চরিত্র হলো কিয়ামতের দিন মিজানের পাল্লায় রাখা হবে। উত্তম চরিত্র, আপনার চরিত্র কেমন, আপনার চরিত্র কেমন, এই চরিত্র কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন রাখা হবে, তখন মিজানের পাল্লা ভারী হবে না আপনার চরিত্র ও ভারী হবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যেই আপনার উত্তম চরিত্র যদি হয়, তাহলে মিজানের পাল্লায় আপনার চরিত্রটা ভারী হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, 2টা পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট হলো একাকী অবস্থায় আপনার আসল চরিত্র, আপনার উপকৃত চরিত্র 1। 2 নম্বর হলো একাকী থাকা অবস্থায় আপনার কাজকর্ম যেমন আল্লাহ তাআলার নিকট আপনার আসল মর্যাদা ও তেমন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। নবী ছিলেন সর্ব উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, একজন মানুষ আসল সৌন্দর্য তার আচার আচরণ ব্যবহার দিয়ে। উত্তম চরিত্র, উত্তম চরিত্র হতে হলে তার আচার আচরণ ব্যবহার বুঝতে হবে। যদি তার আচার আচরণ ব্যবহার ভালো হয়, সেই উত্তম চরিত্রের অধিকারী। আর যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, তাহলে জান্নাতের চাবিটা পেয়ে গেল। জান্নাতের চাবিটা পেয়ে গেলেন,
সে জান্নাতে চলে গেল, তাহলে আর কোনো কিছু রইল না। প্রিয় দিনী ভাইয়েরা আমার, উত্তম চরিত্র ঈমানের প্রতিফলন এবং জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের সর্বোত্তম উদাহরণ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চাই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, মনোযোগ লক্ষ্য করুন। উত্তম চরিত্র মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। আপনার যে উত্তম চরিত্র যদি হয়, তাহলে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আপনার উত্তম চরিত্র হতে না পারে, তাহলে আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, ওগো নবীজি, জান্নাতে যাওয়ার জন্য এমন সহজ আমল আমাকে বলে দিন। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়া যায় কিভাবে? জান্নাতে যাওয়া যায় কিভাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষিপ্তভাবে দুইটি কথা বলছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়। যদি আল্লাহ তাআলার ভয় আপনার প্রতি আপনার অন্তরে থাকে, তাহলে জান্নাতে যাইবেন 100% ইনশাআল্লাহ। দুই নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বলেছিলেন উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি হয়, তাহলে আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে হয়, তাহলে দুইটা জিনিস এমন ভাবে প্রতিফলন করো, এমন ভাবে ভিতরে জাগ্রত করো, আল্লাহ তাআলার ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে তোমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে দাঁড়াবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আর একটা বলেছিলেন উত্তম চরিত্র। উত্তম চরিত্র, আমি যে 7টা পয়েন্ট বলছি, ওই 7টা যদি তোমার পয়েন্ট তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমার উত্তম চরিত্র তোমার মধ্যে আছে। আর যদি উত্তম চরিত্র হয়, তাহলে আপনি জান্নাতের চাবিটা পেয়ে যাবেন। আর জান্নাতের চাবিটা পেয়ে গেলে আপনি তো জান্নাতে চলেই যাবেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উত্তম চরিত্র, তোমার উত্তম চরিত্র বানাও। তোমার চরিত্রকে উত্তম চরিত্র বানাও। তোমার চরিত্রকে সুন্দর বানাও। আচার আচরণ ব্যবহারকে সুন্দর বানাও। যদি সুন্দর বানাইতে পারো, তাহলে তোমার উত্তম চরিত্র হয়ে গেল। আর নবী বলেন, উত্তম চরিত্র হলো জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায়। এজন্য উত্তম চরিত্র যদি হতে হয়, একটা দোয়া বলেছিলেন, এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করবেন, আপনার উত্তম চরিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়াটা যদি আপনি রীতিনীতি ভাবে পেশ করেন, তাহলে আপনার আচার আচরণ ব্যবহার সবকিছু উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যদি উত্তম চরিত্রের অধিকারী হতে হয়, তাহলে কি করতে হয়? কি করতে হবে? উত্তম চরিত্রের অধিকারী হতে হলে কি করতে হবে? তোমার আচার আচরণ ব্যবহার কি করতে হবে? সুন্দর করতে হবে। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উত্তম চরিত্র বানাও, উত্তম চরিত্র বানাও। দোয়া বলেছেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমাকে সুন্দর করেছো, তুমি আমাকে সুন্দর করেছো, অতএব আমার চরিত্রকে সুন্দর করে দাও। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে সুন্দর করে বানিয়েছো, আমার চরিত্রকেও সুন্দর বানাও। প্রিয় হাজিরিন, প্রিয় প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই আমি কয়েকটা পয়েন্ট বলেছিলাম যে আমরা উত্তম চরিত্রের অধিকারী কিভাবে হওয়া সম্ভব, উত্তম চরিত্র কিভাবে হওয়া যায়। এজন্যই আমি আমার বক্তব্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত আংশিকভাবে পয়েন্টগুলা আপনাদের স্মরণের মধ্যেই আমি দিতে চাই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এক নম্বরে বলেছিলাম, এক নম্বরে বলেছিলাম এক নম্বরে বলেছিলাম দয়ার চরিত্র। যে চরিত্র দ্বারা
আপনি উপকৃত হবেন, মানুষ উপকৃত হবে। সেই চরিত্র উত্তম চরিত্র। তারপরে যদি আসি, তারপরে ইনসাফ সুবিচার। ইনসাফ সুবিচার যদি হয় দেশের মাঝে, আপনিও আপনিও উত্তম চরিত্র হতে পারলেন, আপনার দ্বারা প্রতিবেশীও উত্তম চরিত্র হতে পারলো, তাহলে আপনি জান্নাতের চাবিটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তারপরে বলেছিলাম ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, ক্ষমা করা। কোনো মানুষকে কেউ কিছু বলে, কোনো মানুষকে কোনো কিছু বলে, কোনো মানুষকে কোনো আঘাত দিয়ে কোনো কিছু কথা বলে, ওই কথাটা আপনি উনাকে ক্ষমা করে দিবেন, ধৈর্য ধারণ করবেন। কোনো মানুষ আপনাকে কোনো কিছু বলে ফেলেছে, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ এর বিচার করবে। ক্ষমা করা, মানুষকে ক্ষমা করে দিবেন। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করতেন? মানুষকে ক্ষমা করে দিতেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানতের খেয়ানত করতেন না কখনো, আমানতের খেয়ানত রক্ষা করতেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই উত্তম চরিত্র যদি আপনার মধ্যে ফিট হয়ে যায়, তাহলে উত্তম চরিত্র হয়ে গেলেন আপনি। আর উত্তম চরিত্র যদি হতে পারেন, তাহলে কিয়ামতের মিজানের পাল্লায় অনেক ভারী হবে, অনেক ভারী হবে আপনার চরিত্র, উত্তম চরিত্র। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তারপরে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। প্রিয় দিনী ভাইয়েরা আমার, একজন মানুষের আসল সৌন্দর্য তার চেহারা সৌন্দর্য নয়, তার চেহারা সৌন্দর্য নয়, তার আচার আচরণ ব্যবহার সৌন্দর্য। প্রিয় দিনী ভাইয়েরা আমার, উত্তম চরিত্র হলো ইমানের প্রতিফলন। এজন্য জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের উদাহরণ। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা আমার, উত্তম চরিত্র মানুষকে জান্নাতে পৌঁছে যে মুসলমান ভাইয়েরা আমার, হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, উত্তম চরিত্র মানুষকে জান্নাতে পৌঁছে দিয়ে, জান্নাতে পৌঁছে দিয়ে, উত্তম চরিত্র জান্নাতে পৌঁছে দিয়ে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যাওয়ার জন্য সহজ দুইটা আমল বলে দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সব সময় আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমার উত্তম চরিত্র হয়ে গেল। আর উত্তম চরিত্র যদি হয়ে যান, তাহলে মিজানের পাল্লায় বাড়ি হয়ে গেল। আর মিজানের বাড়ি হয়ে যায় যদি, তাহলে এই জান্নাতের চাবিটা আপনি পেয়ে গেলেন। আর জান্নাতের চাবিটা পেয়ে গেলে আপনি তো জান্নাতেই চলে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, আর একটা বলেছিলেন বেশি বেশি করে আল্লাহকে ভয় করো। আর একটা বলেছিলেন উত্তম চরিত্র অর্জন করো, উত্তম চরিত্র অর্জন করো। প্রিয় দিনী ভাইয়েরা আমার, উত্তম চরিত্র কায়েম করবেন যেভাবে, উত্তম চরিত্র হলো আপনি যেভাবে রীতিনীতি ভাবে জীবন যাপন চালাচ্ছেন, আপনি ফায়দা পাবেন, আপনার প্রতিবেশীরাও ফায়দা পাবে। এজন্যই এইটাই হলো মুতাআদ্দি, এটাই হলো মুতাআদ্দি। আপনি উপকৃত হতে পারলেন, দেশের মানুষও উপকৃত হতে পারলো, এটাই মুতাআদ্দি, এটাই সর্বোত্তম চরিত্র। এজন্যই প্রিয় দিনী ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক দিয়ে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। ওই দোয়াটা হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমাকে সুন্দর করে বানাইছো। হে আল্লাহ, তুমি আমাকে সুন্দর করে বানাইছো। তুমি আমাকে আচরণ, আমার ব্যবহারকে সুন্দর করে বানাও। আল্লাহুম্মা হাসানতা, আল্লাহুম্মা হাসানতা খালকি খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, আমার চরিত্রকে সুন্দর করে বানাইছো, আমার আচার আচরণ ব্যবহারকে সুন্দর করে বানাও। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আমরা বেশি বেশি করে কি করব? আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তুমি আমাকে সুন্দর করে বানাইছো, আমার চরিত্রকে সুন্দর বানাও, আমাকে উত্তম চরিত্রের অধিকারী বানাও। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমার আলোচনায় এখান পর্যন্তই থাকলো। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই আলোচনার দ্বারা আমরা অনেক
অনেকে শুনছি যে উত্তম চরিত্রে কিভাবে হতে হয়। আর যদি উত্তম চরিত্র যদি হয়ে যায় আমাদের, তাহলে আমরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমি আশরাফুল ইসলাম বারোহালি বলে দিলাম, প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আমরা সব সময় কি করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া যে শিক্ষা দিয়েছিলেন, ওই শিক্ষাটা আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহুম্মা হাসানতা, আল্লাহুম্মা হাসানতা খালকি খালকি ফাহাসসিন খুলুকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, তুমি আমার চেহারাকে সুন্দর করে দিয়েছো। আল্লাহ, তুমি আমার আচার আচরণ, আমার ব্যবহারকে সুন্দর করে দাও, সুন্দর করে যাও। আমি আশরাফুল ইসলাম বারোহালি কসম করে বলে দিলাম, আল্লাহ তাআলা তোমার চেহারাকে সুন্দর করে বানিয়েছে। আল্লাহ তাআলা তোমার আচরণ, আল্লাহ তাআলা তোমার ব্যবহারকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।